তখন এই নখগুলো নাচে তো, হ্যাঁ, বাজাতে গেলে তো নাচাতেই হবে। তা রাধারানী বলছে আমি যেন দেখলাম 10টি চাঁদ নৃত্য করছে মুরলীর রন্ধ্রে, মানে মুরলীর তালে তালে নৃত্য করছে 10টি চাঁদ। তাহলে 10টা চাঁদের প্রমাণ পেলাম। আর কোথায় আছে? আর 10 চাঁদ রাঙা, আর 10 চাঁদ রাঙা, আর 10 চাঁদ রাঙা, চরণার বিন্দে, চরণার বিন্দে। আর 10 চাঁদ রাঙা, চরণার বিন্দে, চরণার বিন্দে। হরে কৃষ্ণ। তাহলে হাতে 10, চরণে 10। এই যে পূর্ণ, এই যে নখগুলি এক একটা পূর্ণ চাঁদ। তাহলে কটা হলো বাবা চাঁদ? সখীরা বললেন ও রাধে, 10 আর 10 কত হয় মা? 20, তাই তো? 20টা চাঁদের ব্যাখ্যা আমরা বুঝতে পারলাম। কিন্তু তুই বললি 24.5 চাঁদের উদয়, এখনো 4.5টে বাকি আছে, দেখা বুঝিয়ে বল। বলছে শোন, আমার বধূর এই যে বদনটি, এটা একটা পূর্ণ চাঁদ। কটা হলো গুনবেন, গুনুন। কটা হলো মা? 21। ঠিক গুনছি তো নাকি? আমার অঙ্কে খুব কাঁচা আমি, আপনারা গুনবেন। আর এই যে বধূর দুই পাশে দুটি গণ্ডদেশ, এটা দুটো পূর্ণ চাঁদ। কটা হলো? 23টি হলো তো। বধূর ললাটে যে তিলক আছে, ওই তিলকের মাঝখানে একটা সুন্দর চন্দনের বিন্দু আছে, সুগোল বিন্দু। দেখবেন গোবিন্দের ললাটে যে তিলক, তার মাঝখানে একটা সুন্দর চন্দনের বিন্দু, দেখলে যেন মনে হয় একটা পূর্ণ চাঁদ। তাহলে কটা হলো বাবা? 24টা হলো তো। আর বধূর এই যে অর্ধ ললাট, অর্ধ ললাট হচ্ছে অর্ধচন্দ্র। কটা হলো? 24.5। সখীরা বলে উঠলেন জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে। তোর মতো ভজন কে বা জানে রায়ধনী। যখন রাধারানী ব্যাখ্যা করে বোঝাচ্ছে সখীদের, মহাজন পদাবলীর পাশে দাঁড়িয়ে বলছে ও রাধে, তুমি কি দেখতে কি দেখেছো তোমার কোনো ঠিক ঠিকানা নেই। বলি শোনো, মহাজন কি বলছে? যদুনাথ দাসে হরষিত হইয়া, হরষিত হইয়া সখী রে যদুনাথ দাসে ওই না হরষিত হইয়া রে, হরষিত হইয়া। ও যে চাঁদ নয় নন্দ সুত, চাঁদ নয় নন্দ সুত, চাঁদ নয় নন্দ ও যে সুত, চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। বলি শোনো, ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো ধনী, চাঁদ নয় নীলকান্তমণি, ভালো করে দেখো ধনী। ও তো চাঁদ নাই কান্তমণি, একবার ভালো করেছে দেখো ধনী। চাঁদ নয় নীলকান্তমণি, শোনো শোনো বিনোদিনী। শোনো শোনো বিনোদিনী, তুমি শোনো শোনো বিনোদিনী, একবার ভালো করেছে দেখো ধনী। বৈষ্ণব মহাজন বললেন, ভালো যদি গোবিন্দকে বাসতে হয়, গোপী ভাবাপন্ন হয়ে ভালোবাসো। রাধারানী যেমন করে গোবিন্দকে ভালোবাসতেন, দেখুন মা, রাধারানী বাদিনীর ঘরে থেকে গোবিন্দকে ভালোবাসতেন। আর তুমি যদি ভালোবাসতে চাও,
তাহলেই ওই গোপী ভাবাপন্ন হয়ে গোপীগণের মতো করে তোমায় ভালোবাসতে হবে। কারণ ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম, ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম। কেন শ্রেষ্ঠ? কারণ বৃন্দাবনের যারা গোপী তারা গোবিন্দকে ভালোবাসতো কেমন ভাবে? পাণ্ডিত্য দিয়ে নয়, সরল সুবুদ্ধি দিয়ে। আমাদের ভালোবাসা, রাধারানীর ভালোবাসার অনেক তাৎপর্য বাবা। আমরা আমাদের স্বামীদের কি বলি? আমরা আমার স্বামীদের বলি না, আমাদের স্বামীদের কি বলি? এই শোনো, এই দিকে তাকাবে না, ওর দিকে তাকাবে না, এই দিকে যাবে না। আমরা আদেশ করি না, এটা করবে না, ওটা করবে না, ওর দিকে তাকাবে না, খবরদার বলছি, ওই দিকে তাকাবে না, ওখানে যাবে না, আমরা বারণ করি। আর রাধারানী কেমন ভাবে ভালোবাসতেন গোবিন্দকে। বধূ যখন তিনি দ্বারকায় চলে গিয়েছিলেন, রাধারানী বৃন্দাবনে চোখের জলে মাটি ভিজিয়ে বধূর বদন অঙ্কন করতেন আর বলতেন, বধূ তুমি ফিরে আসো বা না আসো তাতে আমার দুঃখ নেই, শুধু তোমার কাছে একটি বাসনা, একবার তুমি আমার সাথে কথা বলো। যেখানে আছো, যার কাছে আছো, যেমন আছো, আমার কোনো দুঃখ নেই তাতে, শুধু একটিবার আমায় ভালোবাসো বধূ, একবার আমার সাথে কথা বলো। একদিন গোবিন্দ বলেছিলেন রাধারানীকে, রাধে তোমার ভালোবাসায় আমি সন্তুষ্ট, তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। আমার রাধারানীকে বলছে, বলো রাধে কি নেবে তুমি? যা চাইবে তোমাকে তাই দেব। কে বলছে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণচন্দ্র। রাধারানীকে যখন এই কথাটা বলেছে, রাধারানী বললেন, বধূ তুমি আমাকে বর দেবে? আজ আমি যা চাইব তুমি আমাকে তাই দেবে? তবে শোনো বধূ, যদি তুমি দিতেই চাও তবে তোমার কাছে আমার একটি বাসনা। বধূ গো, তুমি আমাকে ভালোবাসো বা না বাসো, আমার তাতে কোনো দুঃখ নেই। কারণ আমি জানি আমার থেকেও এই জগতে এমন কোনো ভক্ত আছে যে তোমাকে বেশি ভালোবাসে। তাই তুমি আমাকে ভালোবাসো বা না বাসো তাতে কোনো দুঃখ নেই আমার, শুধু এইটুকু আশীর্বাদ করো বধূ, আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত তোমায় ভালোবাসতে পারি। চিকন কালা গলায় মালা, বাজলো নূপুর পাল, সখী রে বাজলো নূপুর পাল, চিকন কালা গলায় মালা, বাজলো নূপুর পাল। সখী দেখিলাম গলে মালা দুলিছে, আমি দেখিলাম গলে মালা দুলিছে, দেখলাম গলে মালা না দোলাতে সে যে আপনি দোলে, দেখিলাম গলে মালা দুলিছে, মালা আপনি দোলে, দেখলাম গলে মালা দুলিছে, বাজলো নূপুর পাল, সখী রে বাজলো নূপুর পাল। কখনো দেখেছেন মা, গলার মালাকে না দোলালে মালা দোলে কি? কিন্তু আজ গোবিন্দের গলায় যে মালা, সে নিজে দুলছে। আবার শুধু কি নিজে দুলছে? বললেন না,
আজ আমার রাধারানী বলেছে সখী রে, মালা নিজেও দুলছে আর আমাকে দোলাচ্ছে। যদি আপনি দেখেন ভগবানের গলায় মালা দুলছে, নিজেই দুলছে, দূর থেকে যদি আপনি দেখেন তাহলে আপনার মনটাও দুলে উঠবে মা। তাই আজ আমার রাধারানী বলছে, কি বলবো সখী, মালা কি আর শুধু নিজে দুলছে? এই কুলবতীর মা দোলাবে বলে, মালা না দোলাতে সে যে আপনি দোলে। কুলবতীর মা সে দোলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলে। কুলবতীর মনে তোলাবে বলে, ব্রজলালনার মনে তোলাবে বলে, হৃদয় গৌর হরি বল হরি বল। আধিম তোলাবে বলে, কুলবতীর মন তোলাবে বলে, মালা না দোলাতে বাদিল নপুর পায় সুখী রে, বাদিল নপুর পায়। ভগবানের গলায় মালা দুলছে, তাহলে মালা না দোলাতে দুলছে। আচ্ছা বলুন তো মা, মালা ভগবানের কণ্ঠে উঠেছে বলে দুলছে, এখানে কার গুণ? কণ্ঠের? কার গুণে মালা দুলছে? কণ্ঠের গুণে, নাকি মালার নিজের কোনো গুণ আছে, নাকি ফুলের গুণে? কার গুণে মালা দুলছে গো? হরে কৃষ্ণ। শাস্ত্রে বললেন সকলেরই গুণ আছে। সব ফুল গোবিন্দ সেবায় লাগে না, সব মালা ভগবানের কণ্ঠে ওঠে না, আবার সবার গলা নয়, এটা অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠ। তাহলে গলারও গুণ আছে, আবার মালারও গুণ আছে। এই যে মালাটি গাঁথা হয়েছে, যিনি গেঁথেছেন, যিনি যে ভাগ্যবতী, তিনি কি জানেন যে এই মালাটা গোবিন্দ সেবায় লাগবে? এই ফুল কি জানে যে আমি গোবিন্দ সেবায় লাগব? সুকৃতি না থাকলে কখনো হয় না মা। বহু জনমের সুকৃতি থাকলে তবেই গোবিন্দ সেবায় লাগা যায়। সবাই ভগবানের ভক্ত হতে পারে না, তার জন্য সুকৃতির পূর্ব জন্মের সুকৃতির প্রয়োজন হয়। এই যে ফুল গাছে ফোটে, কত ফুল ঝরে পড়ে যায়, কত ফুল গাছেই রয়ে যায়, আবার কত ফুল আপনারা তুলে নিয়ে এসে গোবিন্দ চরণে নিবেদন করেন, গোবিন্দাই নম বলে। তাহলে ফুলেরও গুণ আছে, মালারও গুণ আছে, আবার কণ্ঠেরও গুণ আছে। সখীরে, আমার বধূর কণ্ঠে মালা দুলছে, মনের আনন্দে দুলবে না কেন বল? এ তো যাত্রার কণ্ঠ নয়, আমার পরাণ বধূর কণ্ঠ। আজ মালা বলছি, আমি গর্বিত, আমি জয়ী, আমি ধন্য, আমি ভগবান কৃষ্ণের কণ্ঠ পেয়েছি। আর চরণে বাজছে নূপুর, নূপুর অনুঝুনু শব্দ করছে আর বলছে আমি জয়ী। আহা নূপুর বলে জিতং জিতা, নূপুর বলে আমি জিতং জিতা, নূপুর বলে জিতং জিতা, আমি শ্রী গোবিন্দের চরণ পেয়েছি। নূপুর বলে আমি জিতং জিতা, আমি শ্রী গোবিন্দের চরণ পেয়েছি। নূপুর বলে জিতং জিতা, বাজনো নূপুর সখী রে, বাজিল নূপুর পায় সুখী রে, বাজিল নূপুর পায়। ওমা সখীরে, কি আর বলবো তোদের কাছে সেই রূপের কথা, রূপ মাধুর্যের কথা। সখীরে, শ্রীমতী রাধারানী বাবা রূপের কথা বলছি ঠিকই,
বলতে বলতে তার মধ্যে আক্ষেপ জন্মালো মা। আক্ষেপ মানে কি? হয়তো আপনি কাউকে ভালোবাসেন, কোনো কারণে আপনি তাকে পেলেন না। ভালোবেসেছেন যতদিন ভালোবেসেছেন বাবা, ততদিন তার রূপের কথা, তার মাধুর্যের কথা আপনি বলেছেন। কিন্তু সেই ভালোবাসার ধন যখন আপনি পাবেন না, তখন আপনার ভিতরে আক্ষেপ হবে না? তো আমার রাধারানী সেই একই অবস্থা মা। বধূকে ভালোবেসে বাদিনীর ঘর থেকে গোবিন্দকে কাছে পায় না বলে রূপের কথা বলতে বলতে এবার আক্ষেপ করছে, মানে দুঃখ প্রকাশ করছে। কি আক্ষেপ করছে? সখী, আমি যদি না যেতাম যমুনায়, তাহলে ওই রূপ আমায় দেখতে হতো না। আর আমি যদি ওই রূপ না দেখতাম, তাহলে আজ আমার এমন অবস্থা হতো না। ওই সর্বনাশাবাসী, কুলনাশাবাসী, সে যদি আমার নাম ধরে না ডাকতো, তাহলে আজ আমার এমন অবস্থা হতো না। এগুলো আক্ষেপ বাবা। কেন গেলাম? শাশুড়ি ননদিনী আমায় বাধা দিত, যদি তাদের কথা শুনতাম, তাহলে বোধহয় আজ আমার এত কষ্ট, এত দুঃখ পেতে হতো না। রাধারানী আক্ষেপ করছে, জানিস সখী, আমার বধূকে ভালোবেসে আমি শুধুমাত্র শাশুড়ি ননদীর কাছে কলঙ্কিনী নই, আমি এই পাড়াপড়শির কাছেও কলঙ্কিনী। তবে এই কলঙ্কের বোঝাটা আমার আজকের নয়, কবে জানিস? শোন তাহলে। অল্প বয়সে মোর সখীরে শ্যামরসে জর জর, বয়সে বড় শ্যামরসে জর জর, হরি ললিতা রে আমি শিশুকাল হতে কলঙ্কিনী। যেদিন আমি আমার বধূকে প্রথমে দেখেছিলাম, এই কলঙ্কের বোঝা আমার আজ নয়, শিশুকাল হতেই আমি কলঙ্কিনী হয়েছি। ওরে বিশাখা রে, আজ আমি তোদের কাছে বলবো সখী, জানিস সখী রে, আহায় অল্প বয়সে মোর শ্যামরসে আমি জর জর। না জানি কি না জানি কি হবে পরিণামে, না জানি কি আজি না জানি কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে, পরিণামে আমার কি বা হবে, নামে আমার বিবাহ হবে, এই বয়সে এমন হলো, পরিণামে আমার কি বা হবে। ওই না এই বয়সে আমি হরিব এমন হলাম, পরিণামে বিবাহ হবে, না জানি কি হবে পরিণামে, ওই না জানি কি আমার হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে। হোমা শ্রীমতী রাধারানী বলছে, সখী এটা আমার আজকের নয়, আমি যে বধূকে ভালোবেসে কলঙ্কিনী হয়েছি শিশুকাল হতে, সে আবার কেমন কথা রে? শোন সখী, রাধারানী বলছে, মা
যখন আমি মাতা কৃত্তিদার ঘরে এলাম, বলুন তো মায়েদের কাছে জিজ্ঞাসা করি, রাধারানীর মা কে? প্রকৃতভাবে রাধারানীর মা কে জানেন? জানেন না। পদ্ম ফুল। মাতা কৃত্তিদা গিয়েছিলেন একটি কন্যা সন্তানের আশায়। প্রতিদিনই যমুনায় যে যমুনার কাছে আহ্বান করতেন, ভগবানের কাছে কামনা করতেন যে আমার একটি যদি কন্যা সন্তান হয়। তা একদিন যমুনায় স্নান করতে গিয়ে একটি সুন্দর পদ্ম পায়, পদ্ম ফুল। সেই পদ্ম ফুলটাকে তিনি ঘরে আনেন। আর এদিকে গোলকধামে গোবিন্দ বললেন, হে রাধে, তুমি যাবে আয়ানির ঘরণী আর কৃত্তিদার কন্যা হয়ে। কিন্তু রাধারানী বলেছিলেন, আমি যেতে পারি, তবে তোমার কাছে একটা বাসনা বধূ, যতদিন তোমার মুখ আমি না দেখব ততদিন কিন্তু আমি নয়ন মেলব না। সবার আগে আমি তোমায় দেখতে চাই। তাই বাবা, যখন মাতা কৃত্তিদা, তার কিন্তু কন্যা সন্তান ছিল না, ওই পদ্ম ফুলটাকে তুলে নিয়ে সে ঠাকুর ঘরে রেখেছিলেন। প্রতিদিন স্নান করে শুদ্ধ বসন পরে ঠাকুর ঘরে দরজা খুলে ওই ফুলটাকে দেখত। হঠাৎ একদিন সকালবেলা দরজা খুলে দেখছে ওই পদ্ম ফুলের উপরে একটি সদ্যজাত কন্যা, নেতায় গৌর হরিবল, খুব সুন্দর একটি কন্যা সন্তান। ওই কন্যা সন্তানটিকে দেখে তার মনে বড় আনন্দ। তার কন্যা ছিল না, কন্যা সন্তান ছিল না। কন্যা সন্তানকে পেল বটে, কিন্তু রাধারানীর চোখ দুটো মুদিত হয়ে আছে, চোখ দুটো বন্ধ হয়ে আছে দেখে মাতা কৃত্তিদা কাঁদছে যে ভগবান, তুমি কৃপা করে একটি কন্যা সন্তান দিলে, কিন্তু তাকে অন্ধ করে কেন পাঠালে? সমস্ত এলাকাবাসী খবর পেল যে কৃত্তিদার কন্যা সন্তান হয়েছে। এদিকে গোবিন্দ মনে মনে চিন্তা করছে যে মা তো যাবে দেখতে, আমি যত সময় না যাব রাধারানী নয়ন মেলবে না। কিন্তু গোপাল তো খুবই ছোট, তাই মা চিন্তা করছে যে সেই কন্যাটা শুনেছি অন্ধ, কি জানি বাবা, যদি আমার গোপালকে নিয়ে যায়, যদি একবার তার অঙ্গ পরশ করে, যদি কোনো রকমে ছুঁয়ে ফেলে, তাতে যদি আমার সন্তানের কোনো অঘটন ঘটে, অমঙ্গল হয়। প্রত্যেকটি মা বাবাই চিন্তা করে সন্তানের যাতে কোনো রকম কোনো অঘটন না হয়, কোনো অমঙ্গল না হয়। এখন যেই শুনেছি কৃত্তিদার কন্যা অন্ধ, নিজের বাচ্চাকে আর নিয়ে যেতে চাইছে না। কিন্তু গোপাল চিন্তা করছে আমাকে তো যেতেই হবে, আমি না গেলে রাধারানী তো কিছুতেই নয়ন খুলবে না। তাই মায়ের আঁচল ধরে টানছে। মা দেখছি এ তো খুব জ্বালাচ্ছে, সহ্য করতে না পেরে মা কি করেছে, গোপালকে কোলের মধ্যে চেপে ধরেছে। চেপে ধরে যাচ্ছে মা, সঙ্গে করে নিয়ে যাচ্ছে মা যশোমতী। কোথায় যাচ্ছে? বর্ষানায় রাধারানীকে দর্শন করবে। যাচ্ছে কোথায়? কৃত্তিদার ঘরে, বৃষভানুর ঘরে। এখন যেই না গেছে, মাতা কৃত্তিদা কি করেছে, মা যশোমতীকে দেখে তাড়াতাড়ি করে আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে বসে দুঃখ করছে মা, নিজের সন্তানের কথা বলছে যে জানো, আমার একটি সন্তান হলো, তাও সে অন্ধ। যদি ভগবান দেবে তবে অন্ধ করে কেন পাঠালো? দুঃখ করছে। কৃত্তিদা মায়ের সঙ্গে যশোমতী মায়ের কথোপকথন হচ্ছে, আর গোপাল তো কোলের মধ্যে বসে আছে। সে চিন্তা করছে মা যদি আমাকে ছেড়ে দেয় তবেই তো আমি রাধারানীর কাছে যেতে পারবো। কিন্তু মা জানে রাধারানী নয়নে অন্ধ, তাড়াতাড়ি করে চেপে ধরেছে ছেলেটাকে, যাতে কোনো রকমে কোল থেকে বাচ্চাটা নিচে না নামে। এখন মা যত চেপে ধরছে, গোপাল তত মায়ের কোলে ছটফট ছটফট করছে। মা দেখছে, দেখেছো এত দুষ্টু ছেলে আমার, কিছুতেই কথা শুনছে না, জোর করে চেপে ধরে রেখেছে। গোপাল দেখছে মা তো সহজে ছাড়বে না, তাহলে মায়ের কণ্ঠে একটা দামি হার আছে, গজমতি হার, ওই হারটাকে আমাকে ছিঁড়ে ফেলতে হবে। তাই কি করেছে দুষ্টু গোপাল, মায়ের কোলে বসে থেকে ভাবছে কি করা যায়, কি করা যায়। যেই দেখেছে গলায় হারটা ঝুলছে, সেটাকে আস্তে আস্তে ধরেছে, ধরে এক টান দিয়ে সেই গজমতি হার ছিঁড়ে ফেলেছে। আর সঙ্গে সঙ্গে
যত মতি ছিল সব ছড়িয়ে গেছে। মার খুব রাগ হয়ে গেল। মা রেগে গিয়ে গোপালকে কোল থেকে নিচে নামিয়ে এবার একটা একটা করে মতি কোড়াতে শুরু করলেন। গোবিন্দ মনে মনে বলছে, মাগো তুমি যখন তোমার সন্তানের কথা ভুলে গিয়ে গজমতি কোড়াতে শুরু করেছো, এই সুযোগটাই আমার কাজে লাগাতে হবে। সে কি করেছে, ওই মা গজমতি কোড়াচ্ছে, এক মনে গজমতি কোড়াচ্ছে, গোপালের ওপরে খুব রেগে গেছে। আর গোপাল আমার এক পা দুপা করে হামা দিতে দিতে একেবারে রাধারানী মন্দিরে, নিতাই গৌর হরি বল হরি বল। রাধারানী মন্দিরে যেই না প্রবেশ করেছে, রাধারানীর সামনে গিয়ে দাঁড়িয়েছে। রাধারানী বলছে, কে তুমি? তুমি কে এসেছো? রাধে, একবার নয়ন মেলো, আমি তোমার বধূ, আমি তোমার প্রাণনাথ। রাধে তুমি একবার নয়ন মেলো। শ্রীমতী রাধারানী বললেন, যদি তুমি আমারই বধূ হবে তবে আমার চোখের সামনে কেন, আমার হৃদ মন্দিরে একবার দেখা দাও, তবে তো আমি বুঝবো তুমি এসেছো। গোবিন্দ বিলম্ব না করে রাধারানীর হৃদয় মন্দিরে প্রবেশ করে রাধারানীর নয়ন কমলে যখন নিজের করকমলটা দিয়েছে বাবা, রাধারানী নয়ন মেলে অনাদি আদি গোবিন্দকে দর্শন করলেন। যখনই দর্শন করলেন, এদিকে মাতা যশোমতীর মতি কোড়ানো হয়ে গেছে। সে দেখছে, তাই তো আমার গোপাল গেল কোথায়? যেখানে ভয় সেখানেই সন্ধ্যা হয়। যা ভাবছিলাম রাধার মন্দিরে ঢুকতে দেব না, সেই আমার ছেলে রাধার মন্দিরে। কৃত্তিদা দেবী আর মাতা যশোমতী দুজনে রাধারানী মন্দিরে প্রবেশ করে দেখছে রাধারানী নয়ন মেলে আছে। তখন মাতা কৃত্তিদা বলে উঠলেন, দিদি, আজ তোমার সন্তানের জন্য আমার কন্যা আজ যখন দৃষ্টি ফিরে পেয়েছে, আজ থেকে তোমার সন্তানের কাছে আমার কন্যা রাধাকে আমি চিরতরে সঁপে দিলাম। নিতাই গৌর হরি বল হরি বল। সেদিন থেকেই আমি কলঙ্কিনী হয়েছি। ওরে সখী ললিতায়, ওরে বিশাখা, কি বলবো আমি তোদের কাছে। অল্প বয়সে মোর শ্যামী রসে জর জর, না জানি কি হবে পরিণামে। জানিস সখী, যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি। যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি। অগনয়ন মেলিয়া দেখি শ্যাম, নয়ন মেলিয়া দেখি ওই না নয়ন মেলিয়া দেখি নয়ন মেলিয়া দেখি। ওরে সখী রে, যদি নয়নের মধ্যে থাকি অন্তরে গোবিন্দ দেখি, মানে চোখ বন্ধ থাকলে ভিতরে গোবিন্দকে দেখি, আর চোখ মেললে বাইরে গোবিন্দকে দেখি। নয়নে মেলিয়া দেখি শ্যাম। শুধু তাই নয়, যদি চলি যাই পথে, শ্যামি যাই মোর সাথে সাথে। যদি চলি যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে। যদি চলি যাই পথে, শ্যামি যাই মোর সাথে সাথে। যদি চলে যাই পথে, স্বামী যায় সাথে সাথে। আমার চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া। চরণ আজ চরণে চরণ ঠেকা, চরণে চরণ ঠেকাইয়া। কি বলছে বাবা? বলছে, জানিস সখী,
যেদিকে তাকায় সেদিকে বধূ। চোখ বন্ধ করলে হৃদয় মন্দিরে দেখতে পাই, চোখ মেললে বাইরে দেখতে পাই। যদি চলি যাই পথে শ্যাম যায় মোর সাথে সাথে। আমি যখন পথে হেঁটে যাই যেন মনে হয় আমার বধূ আমার সাথে আসছে, আমার পায়ে পা ঠেকিয়ে দেয়। আমি মনে করি তবে কি বধূ আসছে? পিছন ফিরে তাকাই, তাকিয়ে কি দেখি? বধূ নেই, সবই আমার ভ্রম। কি দেখতে কি দেখি কে জানে। সখীরে ভ্রমেতে ফিরাই আখি, সঙ্গে কাউকে নাহি দেখি। ভ্রমেতে ফিরাই আঁখি, সঙ্গে কাউকে নাহি দেখি। মরে থাকি মন মরছিয়া, মরে থাকি মন মরছিয়া। আমি মনে থাকি আহা, ওই না মোর মন ছিয়া। আমি মরে থাকি মনে মন ছিয়া। সখীরে কি বলবো তোদের কাছে, দাগা পেলাম শ্যাম দাগে, এ ছাড় জীবনের নাহি দায়। তিল তুলসী দিয়া সমর্পণ করি নিহিয়া, জনমের মতো রাঙা পায়। সখীরে আমি কি করব জানিস? আমি আর ঘরে রইব না, যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল ওরে দিব। মোর সখী রে, ওরে মোর সখী, ললিতারে, ওরে সখী রে, আহা হরিবল হরিবল হরিবল। ওরে সখী রে আমার, সখী রে আমার। যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। হে ছাড় গৃহ পরিহারি। ছাড়ে গৃহ পরিহরি। আবার কৃষ্ণ নাম লব মুখে, জনম যাইবে সুখে। কৃষ্ণ নাম লব মুখে, জন্ম যাইবে সুখে। কৃষ্ণ নামে লব মুখে, জনম যাইবে সুখে। যদু কহি এই বাঞ্ছা করি, যদু কহে এই বাঞ্ছা করি। যদু কহে বঞ্চ করি, দেখো না যদু কহে বঞ্চ করি। পরবর্তী লীলা আপনারা শ্রবণ করবেন, ভগবানের শ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাসলীলা। তো সময় আমাদের শেষের দিকে, সেই কারণে আমাদের আরেকটি পদ আছে, সেটা শ্রবণ করুন। দেখুন, কীর্তন মানেই আমাদের পদ পদাবলী আস্বাদন করতে হবে। হ্যাঁ, তার মধ্যে অবশ্যই ভজন থাকবে, একটা দুটো ভজন আমরা অবশ্যই গাইব, তবে ভজনকে হাইলাইট করে কীর্তনটাকে বসিয়ে দেওয়া যাবে না। সবার আগে যে উদ্দেশ্যে আজকের এই হরিবাসর, সেই দিকটাকে আগে মর্যাদা দিতে হবে। কীর্তন বজায় থাকবে, কীর্তনের মাঝখানে যদি কোনো প্রসঙ্গ আসে সেক্ষেত্রে একটা ভজন গাইলাম, ঠিক আছে, হয়তো বৃন্দাবনে যাওয়ার সময় একটা গাইলাম, শেষে একটা গাইলাম, কিন্তু লীলাকে রেখে ভজনের দিকে গুরুত্ব দিলে হবে না। তাই ভজনের জন্য অনেক সময় আছে, শেষে আপনারা অবশ্যই ভজন শুনতে পারেন, কিন্তু লীলা চলাকালীন, ভগবানের লীলা চলাকালীন সেখানে কিন্তু কোনো ভজন গাওয়াটা ঠিক নয়। কেমন? তবু আপনাদের মনের বাঞ্ছা পূরণের জন্য, যেহেতু রাধাষ্টমী আছে সামনে, সেই কারণে একটা ভজন আপনাদের আমি শোনালাম। হ্যাঁ,
তো আমার এক দাদা ভাই এসে বলছিল ভজন গাইতে, তো শেষে আমি অবশ্যই আরেকটি ভজন গাইব। তো আরেকটি পদ আছে, এটা হচ্ছে রূপ, যে রূপ বর্ণনা আপনারা শুনছেন, রূপের শেষ পদ আমরা গাইব, তারপরে একটা ভজন শুনবো। জয় রাধে রাধে। শ্রীমতী রাধারে সখী মিষ্টিত হয়ে প্রাণবধূর উপমাধুর্য বর্ণনা করতে করতে হঠাৎ আক্ষেপ হলো তার মনে। সখীদের কাছে আক্ষেপ করতে করতে হঠাৎ প্রাণ গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করলেন। গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করে শ্রীমতী রাধারানী বলে, সখী চেয়ে দেখ, ওই যে বাজে বাঁশি, এবার যেতে হবে অভিসারে। তাই নে সখী, তৈরি হয়ে নে, আমরা সবাই যাত্রা করি, এখনই আমরা যাত্রা করি। তাই আজ আমার রাধারানী সুন্দর করে নিজেকে সাজাচ্ছে, সখীরা সখীকে সাজাচ্ছে, আর মহাজন পদাবলিতে লিখছে। কি বলছে? আহা সখীর সমাজেরা আছিল বসিয়া, সখীর সমাজিয়া আছিল বসিয়া, হেন কালে বৃন্দাবনে বাজিল বাসিয়া, বাজিল বাসিয়া। ওই না হেন কালে বৃন্দাবনে, হেন কালে বৃন্দাবনে বাজিল বাসিয়া, বাজিল বাসিয়া। আর ঘরে রইতে নারী করহ বিচার, করহ বিচার গো। আর ঘরে রইতে নারী করহ বিচার, করহ বিচার। বধূ আর না বাজিও বাঁশি, নীরব হয়ে থাকো, নীরব হয়ে থাকো। বধূ আর না বাজায়া বাঁশি, নীরব হয়ে থাকো, নীরব হয়ে থাকো। কি বলছে মা? আর বাজানা, আহা না বাজিও না বধুর বাঁশি, না বেজো না ওই মধুর বাঁশি, রাধা 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 বলে, না বেজো না বধুর বাঁশি। রাধা 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 বলে আর বেজো না মধুর বাঁশি, না বেজো না, না বেজো না, আর বেজো না কালার বাঁশি। বেজনা না বেজনা, আর বেজনা কালার বাঁশি। কি বলছে মা? বলছে আর ঘরে রইতে নারী করহ বিচার। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে কি বলছে? বলছে যদু না দাসে ওই না যদু নাতে দাসে কয়ে, করয় বিচার, করয় বিচার। ওই না যদু নাতে দাসে কয়ে, করয় বিচার, করয় বিচার। আর বিলম্ব করো না গো, আর বিলম্ব করো না। তোমা একটু মন দিয়ে শুনবেন কথাগুলো। এই যে তিনটে দান, আমরা অনেক কিছুই দান করি, বস্ত্র দান করি, রক্ত দান করি, অন্ন দান করি, তা ভূমি দান, অনেক রকমের দান আছে, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে এই মহতি হরিবাসরে ভগবত সেবার তরে দান, সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য দান। তা দেখুন, এই যে তিন প্রকার দান, তামসিক, রাজসিক আর সাত্ত্বিক। তামসিক দানটা কেমন? কোনো বন্ধু খুশি হয়ে তার প্রিয় বন্ধুকে 500 টাকা 1000 টাকা দেয়,
দান করে, এটাও কিন্তু দান। খুশি হয়ে দিল, হয়তো বন্ধু কোনো উপকার করেছে, খুশি হয়ে তাকে 1000 টাকা দান করলো। কি জন্য করলো? না মদ্যপান করবার জন্য। বন্ধু বন্ধু যেটা হয়, তুই আমার উপকার করেছিস, তোকে আমি 500 টাকা 1000 টাকা দিলাম, তুই বাজার থেকে খেয়ে নিস, এটাও কিন্তু দান। কিন্তু এই দানকে বলা হয় তামসিক দান, অর্থাৎ এই দান বৃথা। যে দেবে এবং যে নেবে উভয়ের সমান অপরাধ। রাজসিক দানটা কেমন? আপনার অনেক আছে, আপনি হরিবাসরে দান করলেন, ডোনেশন করলেন, দানের পিছনে যদি অহংকার জন্মে যায় তাহলে সেই দান কিন্তু বৃথা। আর সাত্বিক দানটা কেমন? আপনার 100 টাকা আছে, 50 টাকা আছে, 10 টাকা আছে, আপনি ভগবানের সেবার জন্য দান করছেন। এই দানের পিছনে কোনো চাওয়া পাওয়া থাকবে না, প্রভু এটা দাও, ওটা দাও, সেটা দাও, শুধু তার সেবাই যাতে লাগে। হরিবাসরে যদি আপনি দান করতে পারেন, এই দানকে বলা হয় সাত্বিক দান। তা মা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সে আপনার কিঞ্চিত ভিক্ষা কেন ভালোবাসবে? তিনি তো মালিক, তার তো কিছুর অভাব নেই, কিন্তু আপনার ভিক্ষা সে ভালোবাসে। কেন বাসে বলুন তো? আস্তে, এত কথা নয়, যারা আধে কথা বলবেন না। দেখুন, যারা যেতে চাইবে তাদের যেতে দেবেন, কেমন? যারা যেতে চাইবে তাদের যেতে দেবেন। সবাই কিন্তু হরিকথা কৃষ্ণ কথা শুনবার ভাগ্য করে আসে না, সবার দ্বারা হয় না। হরিবাসরে তারাই আসে যারা হরিকে ভালোবাসে। তার কারণ বাবা, দেখুন, একদিন মা যশোমতী দীপাবলিতে প্রদীপ ভাসাতে যাচ্ছে যমুনার জলে। এখন দুষ্টু গোপাল মায়ের পিছন ধরেছে, মা তুমি যাচ্ছ, আমিও যাব। মা দেখছে ছেলে কথা শুনছে না, তাই মা কোলে করে নিয়ে যমুনার ধারে গিয়ে গোপালকে তীরে রেখে এবার মা 1 পা 2 পা করে যমুনার জলে নেমে প্রদীপ ভাসাচ্ছে। কথাটা একটু মন দেবেন। যখন একটা একটা করে প্রদীপ ভেসে যাচ্ছে, কিছুটা দূরে গিয়ে দুষ্টু গোপাল সে কিছুটা দূরে গিয়ে সেও কিছুটা জলে নেমেছে, দাঁড়িয়ে আছে জলে। এবার যে প্রদীপগুলো ভগবানের দিকে যাচ্ছে, ভগবান সেই প্রদীপগুলো হাতে করে নিয়ে তীরে তুলে রাখছে। আর যে প্রদীপগুলো ভেসে চলে যাচ্ছে তাদেরকে কিন্তু গোবিন্দ ধরছে না। এমন সময় মার চোখ পড়ে গেছে, সর্বনাশ, প্রদীপ যদি এইভাবে তীরে তুলে রাখে সেটাতে অপরাধ হবে। হ্যাঁ রে, এই কানাই, কানাই, প্রদীপগুলো জলে ভাসিয়ে দে বাবা, এইভাবে কেউ তীরে তুলে রাখে? তখন গোবিন্দ বলছে, মা, যারা আমার কাছে আসতে চাইবে তাদেরকে তো আমি কোলে তুলে নেবই। যারা আমার কাছে আসবে আমি তাদের কোলে তুলে নেব, আর যারা ভেসে যাবে তারা যাবে, আমি তো তাদের ধরছি না। যারা যাচ্ছে তাদের যেতে দাও, আমি তো তাদেরকে ধরছি না। যারা আমার কাছে আসছে আমি তো তাদের গ্রহণ করবই। নিতাই গৌর হরি বল। তাই বা যারা যেতে চাইবে তাদের যেতে দেবেন, রাস্তা পরিষ্কার করে দেবেন, চলে যাক। জয় রাধে। আপনারা বসুন, বসুন। মাঝখানে এইভাবে দাঁড়িয়ে পড়েছেন কেন সবাই? পিছনের ভক্তরা দেখতে পাচ্ছে না, বসুন আপনারা। তো মা, ভক্তগণ যাচ্ছে, কমিটির ভক্তগণ আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আপনারা প্রাণ ভরে গোবিন্দ সেবার জন্য দান করবেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি আপনাদের কিঞ্চিত ভিক্ষা বড় ভালোবাসে। তার প্রমাণ একটু বলি ছোট করে বাবা, আপনাদেরকে দিয়েই বলছি। বাড়ির যে মালিক হন সে বাজারে গেছে, এমন সময় তার ছোট্ট ছেলেটা বায়না করছে, বাবা তুমি কোথায় যাচ্ছ? বাবা বলছে, আমি বাজারে যাচ্ছি, আমার জন্য খাবার কিনে নিয়ে আসবে। কথাগুলো কিন্তু মন দিয়ে শুনবেন। এখন বাবা কি করেছে, ছেলের জন্য 1 প্যাকেট খাবার অর্থাৎ বিস্কুট কিনেছে। এখন বিস্কুট কিনে ঘরে ফিরে আসা মাত্রই ছেলে জিজ্ঞাসা করছে, বাবা তুমি খাবার এনেছো? হ্যাঁ, 1 প্যাকেট বিস্কুট ছেলের হাতে দিয়েছে। ছেলে সেই 1 প্যাকেট বিস্কুট ঘরের কোনায় বসে বসে একটা একটা করে মুখে দিচ্ছে, খাচ্ছে। এমন সময় ঠাকুমা বলছে, কিরে নাতি, বাবা এত টাকার বিস্কুট কিনে নিয়ে এলো,
এক প্যাকেট বিস্কুট, সব তো তুই খাবি না, তো বাবাকে একটু দে। শিশু বলে উঠলে না আমি দেব না। বাচ্চাদের মন কেমন, খেতে না পারলেও তারা দিতে চায় না, না দেব না, দে। দেখছিস না বাবা কত কষ্ট করে বাজার থেকে তোর জন্য নিয়ে এলো, আরে বাবা একটুখানি দিলে কি হয়, দে না একটু। বারবার যখন বলছে তখন সেই শিশু সে কি করেছে, ওই যে বিস্কুটটা সে খাচ্ছিল তাড়াতাড়ি করে সেই অর্ধেকটা আছে আর অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, সেই অর্ধেকটা বাবার হাতে গিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি বল। কি হয়েছে, এনাকে ডাকুন তো, এই মাকে ডাকুন, এই যে পিছন ফিরে বসে আছে, ডাকুন ডাকুন, আমার দিকে তাকান। হরিবাসরে বসারও একটা নিয়ম আছে, আমার দিকে তাকান আপনি। হরিবাসরে বসারও একটা নিয়ম আছে, আপনাকে দেখতে হবে না। আপনি হরিবাসরের দিকে পিছন দিয়ে ওই দিকে কি এমন ইম্পর্টেন্ট জিনিস, কি এমন গুরুত্বপূর্ণ বিষয় আপনি ওই দিকে লক্ষ্য রাখছেন? যেমন খুশি তেমন বসা যাবে না হরিবাসরে, হরিবাসরের নিয়ম আছে। আমার দিকে তাকান। খাওয়ার সময় খাওয়া, ঘুমানোর সময় ঘুমানো, হরিবাসরে হরিকথা শোনার সময় শুনতে হবে। ভালো না লাগলে চলে যাবেন, দুঃখ নেই, কিন্তু যতক্ষণ বসবেন মন দিয়ে শুনতে হবে। 64 প্রকারের অপরাধ আছে, তার মধ্যে 62 প্রকারের অপরাধ ক্ষমা করে ভগবান। দুটো অপরাধ ক্ষমা করে না, এক হচ্ছে নাম অপরাধ, এক হচ্ছে বৈষ্ণব অপরাধ। আপনি যখন ঘুমাবেন, আপনাকে যদি জোর করে টেনে তোলে কেউ, এই আর ঘুমাতে হবে না, উঠে আয়, ভালো লাগবে? খেতে বসবেন, আপনার পাতের থালাটা যদি কেড়ে নেয় কেউ, ভালো লাগবে? তাহলে যখন যেটা তখন সেটা। আপনি হরিবাসরে এসেছেন মানে আপনাকে মনোযোগ সহকারে কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করতে হবে। আপনি খেয়াল খুশি বসবেন না আর খেয়াল খুশি কাজ করতে পারবেন না। কিছু কিছু নিয়ম আছে, এগুলো আমাদের আগে মানতে হবে। শুধুমাত্র ভিড় করে বসে থাকলে হবে না। এটা হরিবাসর, এখানে হরিকথা কৃষ্ণ কথা চলছে, অনেক মূল্যবান কথা। যদি কেউ অমৃত কথা আস্বাদন করতে পারে, সে মৃত্যুকে পর্যন্ত জয় করতে পারে। 7 দিন পরমায়ু রাজা পরীক্ষিত, যে কিনা 7 দিন ভাগবত শ্রবণ করে সে তার অভিশাপ থেকে মুক্ত পেয়ে বৈকুণ্ঠের নারায়ণ ভগবানের চরণ পাদপদ্ম পেয়েছিল। 7 দিন তার পরমায়ু ছিল রাজা পরীক্ষিত। আর আপনি আমি জানি না এখন আছি, একটু পরে থাকবো কিনা। তাহলে আমাদের কি করা উচিত? কিছু মনে করবেন না মা, সামনে বসেছেন তো তার জন্য বললাম, কেমন? আপনি নয়, সবাইকে বলছি, একটু মনোযোগ সহকারে আস্বাদন করুন। অসুবিধা থাকলে চলে যাবেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যতক্ষণ এখানে থাকবেন এখানকার যে নিয়ম সেটা আপনাকে মানতে হবে। তো যে কথায় ছিলাম বাবা, ছোট্ট শিশু ঘরের কোণে বসে বিস্কুট খাচ্ছে, ঠাকুমা বারবার বলাতে অর্ধেকটা খেয়েছে আর অর্ধেক বাকি আছে, সেটা গিয়ে ঠাকুমার কথা মতো বাবার হাতে দিয়েছে। বাবা সেই অর্ধেক বিস্কুটটা ঘরের কোণায় বসে একটু একটু করে খাচ্ছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে বাবার কাছে এত টাকা আছে, যে মালিক, সেই মালিক বাজারে গিয়ে 1 প্যাকেটের জায়গায় 2 প্যাকেট বিস্কুট তো কিনে খেতেই পারতো বাবা। তা না খেয়ে ওই তার সন্তানের দেওয়া অর্ধেক বিস্কুটটা একটু একটু করে খাচ্ছে, আর যেন মনে হচ্ছে কি আনন্দ কি সুখ, সন্তানের দেওয়া বিস্কুট। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের জানার বিষয়, যে ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু তারই সম্পদ, তারই সব, আমার কিছুই নয় বাবা। তথাপিও আপনি যেটুকু ভালোবেসে দেবেন ভগবানকে, ভগবান সেটুকুর জন্য হা করে বসে থাকে। বলে আমার ঘর নেই বাড়ি নেই, যে ভক্ত আমাকে ডাকে আমি তার ঘরে যাই। হরি বল। বলছে তোমার বাড়ি কোথায়? বলে আমার তো ঘর বাড়ি নেই, আমাকে যে ডাকে আমি তার ঘরে যাই। ভক্ত যদি ডাকে আমি তার ঘরে যাই। তাহলে মা, আজ ভক্তগণ আপনাদের কাছে গেছে, আমি বলবো 1 টাকা 2 টাকায় আজকাল কিছু হয় না। আপনারা কিন্তু কৃপণতা করবেন না। করি না বাবা, আমরা কৃপণতা করি। দেখবেন, যদি আমি এই কুচবিহারে কোনো একটা জায়গায় এসেছিলাম বাবা, কোথায় আমি ভুলে গেছি, তার 4-5 বছর আগের কথা। এখন কমিটির ভক্তগণ বলছে, কি আর বলবো দিদি, গ্রামে চাঁদা তুলতে গেলে চাঁদা দিতে চায় না। কেন না? প্রেসক্রিপশন দেখিয়ে দেয়,
দেখো আমার স্বামীর এত রকমের সমস্যা, এত কিছু হয়েছে ব্যাধি, যার কারণে অনেক টাকা চলে গেছে, সেই জন্য হরিবাসরে আমি চাঁদা বেশি দিতে পারবো না। নিতাই গৌর হরি। তুমি একদিকে দেবে না তো তোমার আর একদিক থেকে চলে যাবে, কারণ অর্থ সে হচ্ছে লক্ষ্মী, সে হলো চঞ্চলা, কারোর কাছে সারা জীবন থাকবে না। যেদিক থেকে হোক তোমার কাছ থেকে সব ফোরাবেই ফোরাবে। তুমি যদি সঠিক পথে না দাও, তুমি মনে করছো এই যে ভক্তরা গেছে, দেখবেন যদি মানি ব্যাগে একবার হাত দিয়েছে বাবা, তার মধ্যে বাছাবাছি শুরু করে দেবে যে কোনটা ছোট টাকা আছে সেটা দেব, 1 টাকা 2 টাকা দেব, বেশি দেওয়া যাবে না। এদিকে বাড়ির বাচ্চা যদি বলে যে বাবা আমাকে কিন্তু দামি খেলনাটা কিনে দিতে হবে, আর সব থেকে দামি ব্র্যান্ডেড কোম্পানির জামা আমার চাই, বলবে তাই দেব, চিন্তা করিস না, অবশ্যই দেব, কিন্তু দিচ্ছি না কাকে? যে আমার আপনজন, তাকে দিচ্ছি না, ভগবানকে দিচ্ছি না। ভগবান মৃদু মৃদু হাসে আর বলে, ওরে বোকা, তোর কাছে কি আছে না আছে আমার থেকে বেশি কে জানে বল। তুই যখন, তোকে দিয়েছি কাজে লাগাবার জন্য, অকাজে লাগাবার জন্য নয়, তোকে দিয়েছি, কিন্তু তুই যদি সঠিক পাত্রে দান করতে না পারিস, তাহলে এ জন্মে পেয়েছিস, পরের জন্মে আর কিছু পাবি না, এ জন্মেই আর পাবি না। এমন একটা দিন আসবে বাবা, সে এদিক থেকে না হোক ওদিক থেকে, ওই ডাক্তার বৈদ্য হসপিটাল কবিরাজ করতে করতেই আমাদের সব শেষ হয়ে যাবে। কি যাই তো, হরিবাসরে 50 টাকা 100 টাকা দিতে গেলে আমাদের কষ্ট হয়। ডাক্তার যখন ভিজিট করে, ডাক্তার যখন ওষুধ লিখে দেয়, 5000 লাগবে, আজকে 10,000 লাগবে, আজকে এই রিপোর্ট করতে হবে, তখন কিন্তু হাজার হাজার চলে যাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই, তাই না? এটা আমাদের ভুল, কারণ আমরা কোনটি ঠিক আর কোনটি বেঠিক আমরা বুঝতে পারলাম না, যার কারণে আজ আমাদের এই অবস্থা। এই জন্যই আমাদের এত কষ্ট পেতে হয়। সময় থাকতে যদি বুঝতে পারো, শাস্ত্রে বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। অর্থাৎ তোমার সিদ্ধান্ত যদি ভুল হয়, তুমি যদি শুরুতেই ভুল পথে যাত্রা করো, তোমার জীবনটা ভুলেই জীবন কাটবে, ভুলেই জীবন কাটবে। তাই আমাদের মাথায় রাখতে হবে, জানতে হবে কে আমার আপন আর কে পর। কারা আপন? যাদেরকে নিয়ে দিন কাটাচ্ছি তারা আপন। ছেলে মেয়ে স্বামী আত্মীয় পরিজন এরা আমার আপন মনে হয়? সত্যি যদি আপন হতো বাবা, ছেলে মেয়ে যদি আপন হতো, তাহলে বৃদ্ধাশ্রমে এত মা কাঁদতো না। সংসার যদি আমার হবে, এরা যদি আমার আপনজন হবে, তাহলে মহাভারতে মাতা দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, সেখানে 5 স্বামী ছিল, আপনজন ছিল। বলুন তো, ওই রাজসভাতে যারা ছিল সবই তো মাতা দ্রৌপদীর আপনজন। কে রক্ষা করেছিল মা দ্রৌপদীকে? কে তার সম্মান রক্ষা করেছিল? এক বলতে 5টা স্বামী ছিল। ধৃতরাষ্ট্র ছিল, দ্রোণাচার্য ছিল, ভীষ্ম ছিল। কে রেখেছিল তার মর্যাদা? কেউ এসেছিল তার কাছে? আসেনি। রক্ষা করার মালিক একজনই বাবা, যিনিই পারেন আমাকে রক্ষা করতে, স্বয়ং ভগবান কৃষ্ণ। তাই আমাদের ভুল হচ্ছে পদে পদে, যে আমরা আপনকে আর পরকে আজও জানতে পারলাম না, শুধু অনিত্য বস্তুকে নিয়ে জীবনযাপন করছি। কিন্তু এরা তো আমার আপন নয়। দুদিনে পদ্ম পাতার উপরে জলের বিন্দু যেমন টলমল করছে, হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল করছে। আজ আছে, দেখবেন পদ্ম পাতায় যখন জলের বিন্দু টলমল করে, দেখলে মনে হয় এই মনে হয় পড়ে গেল, এই বুঝি পড়ে গেল। যদি কোনোদিন পড়ে যায়, সেই পাতার ওপরে জলের দাগ থাকে। ঠিক তদ্রূপ আমাদের হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল করছে। কখন পড়ে যাবে কেউ জানে না। যখন পড়ে যাবে না বাবা, যাদের জন্য দিন রাত খেটে এক করছো, তাদের হৃদয় পদ্মের পাতায় এতটুকু দাগ থাকবে না। হয়তো আপনারা বলবেন, তাহলে কি সংসারে কর্ম করব না, ছেলে মেয়ের চিন্তা করব না? না, কেন করবেন না? অবশ্যই করবেন।
আপনার দায় দায়িত্ব আপনি পালন করবেন। সন্তান যখন এসেছে আপনার হাত ধরে, আপনি সন্তানকে মানুষ করুন, ছেলে মেয়ের ভবিষ্যৎ করুন, অর্থ উপার্জন করুন, কিন্তু মনটা দিতে হবে গোবিন্দ চরণে। নিতাই গৌর হরিবল হরিবল। তার প্রমাণ প্রেমময়ী রাধারানী সংসারে থেকেছে, রন্ধন করেছে, শাশুড়ি ননদিনী লাঞ্ছনা সহ্য করেছে। এত লাঞ্ছনা গঞ্জনা সয়েও সে জগৎজীবকে বুঝিয়েছে, ওরে যদি গোবিন্দকে ভালোবাসতে হয়, এই জগতে যত কষ্ট যত দুঃখই থাকুক না কেন, হাজার কষ্টের মধ্যে দিয়েও গোবিন্দকে ভালোবাসা যায়। সংসারে মন দিলে কষ্ট পেতে হবে বাবা। মন যদি গোবিন্দ চরণে থাকে, তাহলে জীবনে যে কষ্টই আসুক না কেন, সে কষ্ট আমাদের কাছে কষ্ট বলে মনে হবে না। হরিদাস ঠাকুরকে যখন চাবুক দিয়ে মারছে, হরিদাস ঠাকুর বলছে, প্রভু আঘাত করো, তাতে কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে একটা বাসনা, তোমার নামটুকু যেন ভুলে না যায়। তাই গৌর হরিবল হরিবল। তাই সাবধান, যার জন্য আজ বেঁচে আছি তার কথা ভাবতে হবে। আর আরেকটা কথা বলবো, শিব মন্দির নির্মাণের জন্য সকলের আপনাদের ইচ্ছা, যদি আপনারা কোনো সহৃদয় ব্যক্তি থাকেন, যদি কিছু দান করতে চান, আপনারা হরিবাসরেও আসতে পারেন, আমার এই আসরে আসতে পারেন। আমি অবশ্যই যিনি দান করছেন, যদি কিছু দান করতে চান আছে, যদি এখানে থেকে থাকে তাহলে আসবেন। আপনারা যদি একটু বেশি কিছু ভগবানের জন্য, মন্দির নির্মাণের জন্য দান করেন, অবশ্যই আমার এই আসরে আসুন, আমি নিজেই ঘোষণা করব। আসুন আপনারা আর মন দিয়ে লীলা শ্রবণ করুন। জয় রাধে, জনতায় জয় গো। তো যে কথায় ছিলাম, মা কি বলছে, সখীরে আমি দেখলাম হরিচন্দনে সাজায়েছে, হরি বলা সেই বদনখানি। জানি না একই অঙ্গে এত রূপ যার, সেই অপরূপ রূপের মানুষটাকে দর্শন করে সখীরে আমি কি দেখলাম জানিস? জয় রাধে। আসুন আসুন, যে যা দেবেন, এখানে কমিটির কেউ একজন আসুন, কমিটির কেউ থাকলে একটু আসবেন। যদি 1000 টাকা, 2000, 5000, 10,000 যদি দিতে চান আসতে পারেন। কে দেবেন, কতটুকু দেবেন, আসুন এখানে। আপনাদের এই মন্দির কিছুটা হয়েছে দেখলাম, আমি চাই আসি বা না আসি সেটা পরের কথা। আপনাদের এখানে এই সে মহাদেবের মন্দির নির্মাণ হবে, আপনারা সবাই মিলে দান করুন তার জন্য। 1000 টাকা, 500 টাকা, তার বেশি ঊর্ধ্বে যে যা দেবেন আসতে পারেন। আচ্ছা, মন্দিরের জন্য তো ঠিক আছে। দাদা আপনি একটু এখানে বসুন তো, এখানে বসুন। আমার এক বাবা 100 টাকা দিয়েছেন, বেশ ঠিক আছে। ভক্ত প্রকাশ বর্মন, বেশ, তিনি দিয়েছেন ভগবানের সেবার জন্য, মানে মন্দির নির্মাণের জন্য, মহাদেবের মন্দির নির্মাণের জন্য। তো 100 টাকা কেন, তার থেকে একটু বেশি আসবে না? অবশ্যই আসবে, যার সম্পদ তাকেই তো দেবেন, ভয় কিসের? আসুন, একটা পাত্র নিয়ে আসুন এখানে। জয় রাধে। আমরা একটু একটু করে লীলা শুনবো, ঠিক আছে? জয় রাধে। কি বলছি? দেখলাম হরিচন্দনে সাজায়েছে, দেখলাম হরিচন্দনে সাজায়েছে, ওই না হরি বলা বদন খানি, হরিচন্দনে সাজায়েছে। হরিমালা বদনখানি দেখলাম হরিচন্দনে সাজাইছে, হরি বলা বদন খানি হরিচন্দনে সাজায়েছে, বলার বদন খানি হরিচন্দনে সাজাইছে, হরি বলার বদন খানি হরিচন্দনে সাজাইছে। আহা
আহা যুবতী মনোহর বেশ ওই না যুবতী আজ মনোহর বেশ, আজ যুবতী মনোহর বেশ। বাবা আজ কত সুন্দর বলছে জানিস সজনী, আমি দেখলাম নিন্দিত হাট গোরার কান্তি কলে বড় নিন্দিত হাটক গোরার কান্তি কলে বড় নিন্দিত হাট কান্তি কলি বড় নিন্দিত হাটক গোরার কান্তি কলে বড় আহা গরবিত মার কমার প্রাণী সজনী গরবিত মার কুমার প্রাণ সজনী গরবিত মার কমার প্রাণী সজনী গরবিত মার বাবা হরিবল ওর প্রাণ সজনী কাঁচা সোনা কিসে বাগনে ওই না কাঁচা সোনা কিসে বাগনে, আমি কাঁচা সোনা কিসে বাগনে কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গীর রূপী লাবণী কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গীর রূপী লাবণী কাঁচা সোনা কিসে আমার বাগনে গৌরাঙ্গী হরিবল রূপলাবণী, কাঁচা সোনা কিসে বাগনে লাখবান হেমজিনী গৌরাঙ্গের দোপেলা বনে লাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনে, গৌরাঙ্গীর রূপী লাবণী কাঁচা সোনা কিসে বাগনে সে যে লাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনে লাখবান হেমজিনী গৌরাঙ্গের দোপেলা বনে লাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনে আহা গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনে লাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গের রূপ লাবণী আমি কাঁচা সোনা কিসে বাগনে, লাখবানো হেমজিনী আমি কাঁচা নিতাই গৌর হরিবল হরিবল গৌর হরিবল আমি কাঁচা সোনা কিসে বাগনে, গৌরাঙ্গের রূপ আমি লাবণী কাঁচা সোনা কিসে বাগনে। জনিতায় জয়গৌর আমরা ইহজগতে সোনার সঙ্গে গৌরহরির তুলনা করি বাবা। আমরা বলি না মা নদিয়ার চাঁদ সোনার গোরা গৌর সোনা গৌর সোনা, কিন্তু জেনে রাখবেন এ জগতে সোনার সঙ্গে গৌর সোনার কখনো তুলনা করা যায় না। এ জগতের সোনা আর গৌর সোনা কখনো এক হতে পারে না বাবা। তার প্রমাণ একটু বলি, মন দিয়ে শুনুন। এ জগতের সোনা যদি কারোর ঘরে থাকে, মনে করুন কেউ একটা সোনার অলংকার তৈরি করেছে, যদি কেউ বলে হ্যাঁ রে আমার বাড়িতে একটা সোনার গহনা বানিয়েছি দেখে আসিস, আপনারা হয়তো গেলেন, যে কোনো মায়েদের কথাই বলছি, পাশের বাড়িতে বলেছে
যে আমার বাড়িতে যাস, আমার স্বামী একটা ভালো গহনা বানিয়ে দিয়েছে। আপনি হয়তো গেলেন, দেখেও এলেন। আচ্ছা বলুন তো মা, পরের দিন কি আপনার আবার মনে হবে যাই তো আর একবার দেখে আসি? তারপরের দিন আবার মনে হবে যাই আর একবার দেখে আসি, মনে হবে কি? তার মানে সোনার অলংকার আপনি একবার দেখলে দ্বিতীয়বার দেখার ইচ্ছা হয় না, এ জগতে সোনা। কিন্তু যদি ভাগ্যবান ভাগ্যবতী, কোনো ভাগ্যবান ভাগ্যবতী আমার গৌর সোনাকে একবার দেখতে পায়, যদি সেই ভাগ্যবতী আমার গৌর হরিকে একবার দেখতে পায়, সেই অপরূপ রূপে মাধুরী যে নয়নে নয়নে দিলে আর ছাড় ঘরে মন যায় না, এক নয়নে চেয়ে থাকতে মনে চায়, যত দেখি যেন মনে হয় দেখা হলো না। কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি সেই বদন একবার দর্শন করে, সে তো আর ঘরে ফিরতে পারবে না বাবা। ওই রূপ যদি একবার কেউ দেখে। একদিন রাধারানী সখীদের বলছে, জানিস সখীরে কি বলবো তোদের কাছে, আমার বধূর বদন পানে সর্ব অঙ্গে যে যেদিকে নয়ন দেয় তার দৃষ্টি সেখানেই আটকে যায়। কেউ যদি তার নয়নে নয়ন দেয় আর চোখ ফেরাতে পারে না, কেউ যদি তার চরণে নয়ন দেয় সেই চরণ থেকে তার নয়ন আর কোথাও যায় না। তার অঙ্গের যেখানে যেদিকেই তাকা তার দৃষ্টি সেখানেই আটকে যায়, সেখান থেকে আর কোথাও যায় না, কোনো দিকে তাকাতে মন চায় না। এমনই সেই রূপমাধুর্য। থমাগো, শুধুমাত্র আমার গৌরহরি কেন, বৃন্দাবনে প্রাণ গোবিন্দ নিজের রূপ দেখে একদিন নিজেই পাগল হয়ে গিয়েছিলেন বাবা। তাই তো শাস্ত্রে বললেন, কৃষ্ণের মাধুর্যের আশ্চর্য একে বল, কৃষ্ণ আদি জীবগণ করায় চঞ্চল। স্বয়ং ভগবানই নিজের রূপ দেখে নিজে পাগল হয়েছে, আর আমার আপনার মতো সাধারণ জীব কেন ভুলবে না? কত রাজা ভুলেছে, কত মন্ত্রী ভুলেছে, কত মুসলমান ভক্ত ভুলে গেছে। সম্রাট আকবর যে কিনা গৌর রূপ দর্শন করে তিনি বলেছিলেন, জিও জিও মেরা মান চোরা গোরা, জয় হোক যে আমার মনকে চুরি করেছে। आप ही नाच तो आपन रसे भरा, ওই ছন প্রভু কো যাই বলিহারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি। সম্রাট আকবর নিজেই গৌরহরির প্রেমে পাগল হয়েছিলেন। কত মুসলমান ভক্তের কথা বলবো যারা গৌরকে দর্শন করা মাত্রই চিরতরে গৌরচরণে নিজেকে সঁপে দিয়েছে। নাসির মাহমুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, সম্রাট আকবর, কাজী নজরুল ইসলাম, কত ভক্তের কথা বলবো বাবা, নিজেকে সঁপে দিয়েছে গৌরচরণে। তাহলে মা, কাজী নজরুল ইসলামের একটি গান আপনাদের শোনাবো। আপনারা অনেক গানই শুনেছেন কাজী নজরুল ইসলামের, হ্যাঁ, সখী শেহরি কেমন বল, তারপর খেলিছো এ বিশ্বলয়ে, এরকম অনেক গান আপনারা শুনেছেন। ভগবানকে নিয়ে লিখেছেন কাজী নজরুল ইসলাম। আরেকটি গান আপনাদের শোনাবো কাজী নজরুল ইসলামের। তিনি কি বলছে, তোরা বলতে পারিস পথে কি দেখলে যেতে, এক একজনকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, পথের সাথীকে ডেকে বলছে, এই যে তোমরা বলো না, তোমরা কি তাকে দেখেছো? পথে কি দেখলে